ওং পরমাত্মা নমঃ। শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তৃতীয় পরিচ্ছেদ, শ্রীমকথিত। তৃতীয় পরিচ্ছেদ। যৎ সাংখ্যৈ প্রাপ্যতে স্থানং তদ্যোগৈরপি গম্যতে একং সাংখ্যং চ যোগং চ সপশ্যতি। গীতা 5 নম্বর অধ্যায় 5 নম্বর শ্লোক। জ্ঞানযোগ, ভক্তিযোগ ও কর্মযোগের সমন্বয়। বালিশ ও তার খোলটা, দেহি ও দেহ। ঠাকুর কি বলিতেছেন যে দেহ বিনশ্বর, থাকিবে না। দেহের ভিতর যিনি দেহি তিনি অবিনাশী। অতএব দেহের ফটোগ্রাফ লইয়া কি হইবে? দেহ অনিত্য, এর আদর করে কি হবে? বরং যে ভগবান অন্তর্যামী মানুষের হৃদয়ের মধ্যে বিরাজ করছেন তাহারই পূজা করা উচিত। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়াছেন, তিনি বলিতেছেন, তবে একটি কথা আছে, ভক্তের হৃদয়ে তার আবাসস্থান। তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন। যেমন কোনো জমিদার তার জমিদারি সকল স্থানেই থাকিতে পারে, কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায় থাকেন। এই লোকে বলে ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠকখানা, সকলের আনন্দ। এক ঈশ্বর, তার ভিন্ন নাম। জ্ঞানী, যোগী, ভক্ত। জ্ঞানীরা তাকে ব্রহ্ম বলে, যোগীরা আত্মা, তারা আর ভক্তেরা তাকে ভগবান বলে। একই ব্রাহ্মণ যেমন পূজা করে তার নাম পূজারী, যখন রাঁধে রাঁধুনি। যে জ্ঞানী জ্ঞানযোগ ঘরে আছে সে নীতি নীতি এই বিচার করে। ব্রহ্ম যে নয় ও নয়, জীব নয়, জগৎ নয়, বিচার করতে করতে যখন মন স্থির হয়, মনের মধ্যে হয় সমাধি, তখন ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানীর ঠিক ধারণা ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এইরূপ এসব স্বপ্নবৎ। ব্রহ্ম কি যে তা মুখে বলা যায় না। তিনি যে ব্যক্তি, পার্সোনাল গড, তাও বলার জো নেই। জ্ঞানীরা ওরূপ বলে, যেমন বেদান্তবাদীরা। ভক্তেরা কিন্তু সব অবস্থাই লয়। জাগ্রত অবস্থায় সত্য হলে জগৎকে স্বপ্নবোধ বলে না, ভক্তেরা বলে, ও এই জগৎ ভগবানের ঐশ্বর্য। আকাশ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পর্বত, সমুদ্র, কিন্তু এসব ঈশ্বর করেছেন, তারই ঐশ্বর্য। তিনি অন্তরে, হৃদয়ের মধ্যে, আবার বাহিরে। উত্তম ভক্ত বলে তিনি নিজে এই চতুর্বিংশতি তত্ত্ব জীবজগৎ হয়েছেন। ভক্তের স্বাদ যে চিনি খায়, চিনি হতে ভালোবাসে না। ভক্তের ভাব কিরূপ জানো? হে ভগবান, তুমি প্রভু, আমি তোমার দাস। তুমি মা, আমি তোমার সন্তান। তুমি পিতা, মাতা, তুমি পূর্ণ, আমি তোমার অংশ। ভক্ত এমন কথা বলতে ইচ্ছা করে না যে আমি ব্রহ্ম। যোগী ও পরমাত্মাকে সাক্ষাৎকার করতে চেষ্টা করে। উদ্দেশ্য জীবাত্মা, পরমাত্মার যোগ। যোগী বিষয় থেকে মন কুড়িয়ে লয়, পরমাত্মাতে মন স্থির করতে চেষ্টা করে। তাই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে অনন্য মন হয়ে ধ্যান চিন্তা করে। কিন্তু একই বস্তু, নাম ভেদ মাত্র। তিনিই ব্রহ্ম, তিনিই আত্মা, তিনিই ভগবান। ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম, যোগীর পরমাত্মা, ভক্তের ভগবান। চতুর্থ পরিচ্ছদ। তমেব সুখ্যাতং স্থূলা ব্যাখ্যা ব্যক্ত স্বরূপিণী নিরাকারাপি সাকারা কস্থাং বেদি তুমুর্হসি। মহানির্বাণ তন্ত্র, চতুর্থ উল্লাস। 15। বেদ ও তন্ত্রের সমন্বয়, আদ্যাশক্তির ঐশ্বর্য। এদিকে আগ্নেয়পোত কলিকাতায় অভিমুখে চলিয়েছে। ঘরের মধ্যে রামকৃষ্ণকে যাহারা দর্শন ও তাহার অমৃতময়ী কথা শ্রবণ করিতেছেন, তাহারা জাহাজে চলিতেছে কিনা এ কথা জানিতেও পারিলেন না। ভ্রমর পুষ্পে বসিলেই আর কি ভনভন করে। ক্রমে পোত দক্ষিণেশ্বর ছাড়াইল, সুন্দর দেবালয়ের ছবি দৃশ্যপটের বহির্ভূত হইল। পৌতচক্র বিভুক্ত নীলাভ গঙ্গাবাড়ি তরঙ্গায়িত ফিনিল কল্লোল পূর্ণ হইতে লাগিল। ভক্তদের কর্ণে সে কল্লোল আর পৌঁছিল না। তাহারা মুক্ত হইয়া দেখিতেছেন সহাস্যবদন, আনন্দময়, প্রেমানুরঞ্জিত নয়ন, প্রিয়দর্শন, অদ্ভুত এক যোগী। তাহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সর্বত্যাগী একজন প্রেমিক বৈরাগী। ঈশ্বর বইয়া কিছু জানে না। ঠাকুরের দিকে কথা চলিতেছে। রামকৃষ্ণ বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি, স্থিতি, লয়, জীব, জগৎ এইসব শক্তির খেলা।
বিচার করিতে গেলেই সব স্বপ্নবৎ। ব্রহ্মই বস্তু আর সব অবস্তু, শক্তিও স্বপ্নবৎ অবস্তু। কিন্তু হাজার বিচার করো, সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাওয়ার জো নাই। আমি ধ্যান করছি, আমি চিন্তা করছি, এসব শক্তির এলাকার মধ্যে, ঐশ্বর্যের মধ্যে। তাই ব্রহ্ম আর শক্তি অভেদ। এককে মানলেই আরেকটিতে মানতে হয়। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি, অগ্নি মানলেই দাহিকা শক্তি মানতে হয়। দাহিকা শক্তি ছাড়া অগ্নি ভাবা যায় না, আবার অগ্নিকে বাদ দিলে দাহিকা শক্তি ভাবা যায় না। সূর্যকে বাদ দিলে সূর্যের রশ্মি ভাবা যায় না, সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্যকে ভাবা যায় না। দুধ কেমন না ধব ধব, দুধকে ছেড়ে দুধের ধবলত্ব ভাবা যায় না, আর দুধের ধবলত্ব ছেড়ে দুধকে ভাবা যায় না। তাই ব্রহ্মকে ছেড়ে তার শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না। নিত্যকে ছেড়ে লীলা, লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না। আদ্যা শক্তি লীলাময়ী সৃষ্টি স্থিতি প্রলয় করেছেন, এরই নাম কালী। কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী, একই বস্তু। যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না, এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে কই। যখন তিনি এই সব কার্য করেছেন তখন তাকে কালী বলি, শক্তি বলি। একই ব্যক্তি, নাম রূপভেদ। যেমন জল, ওয়াটার, পানি। এক পুকুরে 3-4 ঘাট, এক ঘাটে হিন্দুরা জল খায়, আর তারা বলে জল। আরেক ঘাটে মুসলমানরা জল খায়, বলে পানি। আর এক ঘাটে ইংরেজরা জল খায়, বলে ওয়াটার। তিনিই এক, কেবল নামে তফাৎ। কেউ বলছে আল্লাহ, কেউ গড, কেউ বলছে ব্রহ্ম, কেউ কালী, কেউ বলছে রাম, হরি, যিশু, দুর্গা, কেশব। কালী কতভাবে লীলা করছেন সেই কথাগুলি একবার বলুন। কেশবের সহিত কথা। মহাকালী এক সৃষ্টি প্রকরণ। রামকৃষ্ণ তিনি নানাভাবে লীলা করছেন, তিনি মহাকালী। নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী, মহাকালী। নিত্যকালীর কথা তন্ত্রে আছে। যখন সৃষ্টি হয় নাই, চন্দ্র, সূর্য, গ্রহ, পৃথিবী ছিল না, নিবিড় আঁধার, তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালীর সঙ্গে বিরাজ করেছিলেন। শ্যামাকালীর অনেকটা কোমল ভাব, বরদা, বরাভয়, দায়িনী। গৃহস্থ বাড়িতে তারই পূজা হয়। যখন মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি হয়, রক্ষাকালী পূজা হয়। শ্মশানকালীর সংহার মূর্তি। সব শিবা, ডাকিনী, যোগিনীর মধ্যে শ্মশানের মোড় থাকেন। রুধির ধারা, গলায় মুন্ডমালা, কোটিতে নরহস্তের কমরবন্ধ। যখন জগৎ নাশ হয়, প্রলয় লীলা হয়, তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন। গিন্নির কাছে যেমন একটা ক্রেতার হাঁড়ি থাকে, আর সেই হাঁড়িতে গিন্নি 5 রকম জিনিস তুলে রাখে। কেশবের সকলের হাস্য। হ্যাঁ গো, গিন্নিদের ওইরকম একটা হাঁড়ি থাকে, ভিতরে মানুষের ফেনা, নীল বড়ি, ছোট ছোট পুঁটলির বাঁধা শশা বিচি, কুমড়ো বিচি, লাউ বিচি, এই সব রাখে, দরকার হলে বার করে। মা ব্রহ্মবায়ী সৃষ্টি নাশের পর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখেন। সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভিতরেই থাকেন, জগৎ প্রসব করেন, জগতের মধ্যে থাকেন। বেদে আছে উর্ণ নাভির কথা, মাকড়সা আর তার জাল। মাকড়সা ভিতর থেকে জাল বার করে, আবার নিজেই সেই জালের ওপর থাকে। ঈশ্বর জগতের আধার আধেয় 2। কালী কি কালো? দূরে তাই কালো, জানতে পারলে কালো নয়। আকাশ দূর নীল বর্ণ, কাছে দেখো কোনো রং নাই। সমুদ্রের জল দূর থেকে নীল, কাছে গিয়ে তুলে দেখো কোনো রং নাই। এই কথা বলিয়া প্রেমোন্মত্ত হইয়া শ্রীরামকৃষ্ণ গ্রাম ধরিলেন। মা কি আমার কালো রে, কালো রূপ দিগম্বরী, হৃদি পদ্ম করে মোর আলো রে শ্যামা। মা কি আমার কালো। আজ এই পর্যন্তই। 4র্থ পরিচ্ছেদ সমাপ্ত হলো। আগামী পর্বে 5ম পরিচ্ছেদ শুনতে পাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন, এবং আরও অন্যান্য কিছু শুনতে পাওয়ার জন্য কমেন্টসে অবশ্যই লিখবেন। ওম পরমাত্মা নমঃ।